আসসালামু আলাইকুম এভরিওয়ান। মামুন ভার্সেস মোহনা। আমার নিজের নামও মামুন, কিন্তু এই পাগলগুলাকে পাগলগার থেকে মানে ভাবনা থেকে কে ছাড়ে এটা আসলে আমাদের কারো জানা নাই। ফেসবুকে আপনি ঢুকতে পারবেন না, খবর নাকি মিডিয়া এদের পিছনে ঘুরে। এই মামুন আর লায়লা, মামুন আর লায়লার কয়েকদিন ধরে নাটক চলছে এবং আমার নামও মামুন। আপনারা চাই আবার বুঝতে মানে ভুল বুঝবেন যে আমি নাটক করি, আসলে আমি নাটক করি না। এই মামুন আর লায়লার কয়েকদিন দেখছেন আপনারা ফেসবুকে বা ইউটিউবে এই নাটকগুলা চলছে। মামুন লায়লাকে থাপ্পড় মারছে, কি সুন্দর লাল গালকে একদম ফুলিয়ে ফেলছে, চোখের কোটা ফুলিয়ে ফেলছে। এইগুলা কয়েকদিন ধরে হয়, কয়েকদিন পর পর এই ঘটনাগুলা হইতো। তারপরে এগুলা গেল, মামুন আর লায়লার সাবজেক্ট ক্লোজ হয়ে গেছে, ওখানে হালখাতা অফ। এখন নতুন হালখাতা আবার খুলছে, মামুন ভার্সেস মোহনা। কালকে রাত্রে থেকে কি এক সমাজে আমরা বাস করি, কালকে রাত্রে থেকে এই ঘটনা আবার শুরু হয়ে গেছে। মামুন নাকি গলায় পাশ দিতে গেছে প্যানেল লগে, মোহনা গেছে বাঁচাইতো, মোহনারে দিছে মায়ের, কি এক মায়ের, আল্লাহ! এমন মাইর দিছে পুরো এগুলা এগুলা সব কালো করে ফেলছে। আবার মামুনকে আবার যখন পুলিশের সোপর্দ দিছে, পুলিশের হেফাজতে দিছে মোহনা, পুলিশ ডাকাইছে ফোন করে। মামুন আবার দেখাইছে মামুনের বুক টোক এখানে খামসিয়া পুরিয়া কি অবস্থা করছে। এদিক দিয়ে আবার মামুনের মাও নাচতেছে। মামুনের মাকে নাকি ওই যে একটা ছেলে বিয়া করার প্রস্তাব দিছে। কোন ছেলে সেটা তো আপনারা বুঝতে পারছেন, চুল এরকম বড় বড় মেয়েদের মতো চুল রাখে, তারপর মাস্ক পুরা ঘুরে। আমার মনে হয় সে ছেলে না মেয়ে, আমার সন্দেহ হয়। এগুলো আসলে আমাদের সমাজগুলাকে নষ্ট করে দিতেছে। আজকে 2 দিন 3 দিন আগে দেখছেন ঘটনা, জামাত ইসলামের এমপি 16 বছরের কিশোরীকে নিয়ে হোটেলে গেছে। এগুলো কি চলতেছে ভাই? এই 2-1 দিন পর পরই মামুন লায়লার ঘটনা আজকালকার রাত্রে থেকে, রাত্রে 2টা 3টার থেকে এখন পর্যন্ত চলতেছে, ফেসবুকে ঢুকাই যায় না। এই মামুন লায়লা, মামুন লায়লা না, মামুন মোহনা, মামুন মোহনাকে মারছে, মোহনা মামুনকে মারছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। দেখেন যাদের বাচ্চারা ফেসবুক বা মোবাইল স্ক্রল করে, তারা এগুলা কি শিখবে? আমাদের সমাজগুলো আজকে কি শিখবে? আজকে সমাজ, আমরা সবাই অধিকাংশ মানুষে পচে গেছি। আজকে আপনার আমার দেখেন চারপাশে এই সকল ঘটনাগুলাই, আবার মিডিয়াগুলো এগুলোর পিছনে দৌড়ায়। কেন দৌড়ায়? এটার কারণ হলো ওই যে ভিউ। আপনার ভিউ যত বেশি হবে, এঙ্গেজ যত বেশি হবে, রিচ যত বেশি হবে, তত আপনার ইনকাম বেশি। ওনাদের একটা ইনকামের ধান্দা। যেমন আমরা অনলাইনে কাজ করি, আমাদের এরকম একটা ধান্দা থাকে। হ্যাঁ, যেমন ইউটিউবের বিভিন্ন সোর্স আছে, এরকম সবারই একটা ধান্দা, এরকম তারাও এগুলোর পিছনে মানে দৌড়ায়। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে এবং এই সমাজকে, এই বাংলাদেশকে সবাইকে হেফাজত করে এই ধরনের কর্মকাণ্ড থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।